যুগান্তরের ঘূর্ণিপাকে শুধু সংকল্প কবিতা কাজী নজরুল ইসলাম রাইটার এতটুকু লেখেননি, 8 লাইন ঠিকই লিখেছেন, পরীক্ষক আপনাকে একটা নাম্বারও দেবে না। জীবনে আপনি এমএসসি, বিএসসি, বিএড, ডিএলএড, পিএইচডি পারসন, এমবিবিএস, অ্যাডভোকেট অনেক কিছু অর্জন করেছেন, ব্যারিস্টারি পাস করেছেন, কোরআন যদি না থাকে দেখবেন বৃদ্ধ বয়সে আপনার বাপ আপনার ঘরে জায়গা পায়নি, ও বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে। আর আপনার যদি বুনিয়াদ কোরআন দিয়ে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই আপনার বৃদ্ধ অবস্থায় আপনার মা এবং বাপকে আপনার পাশের খাটে জায়গা দেবেন, পাশের ঘরে জায়গা দেবেন। আমি কিছুদিন আগে সমীক্ষা করেছিলাম কলকাতার আশপাশে কিছু বৃদ্ধাশ্রম, আমরা কয়েকজন মিলে আশ্চর্য হয়ে গেছি, কোনো কৃষিবিদ, কৃষি চাষ যিনি করেন তার মা বাপকে আমরা পাইনি। মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম ওলামা অথবা ছাত্রর মা বাপকে সিটিতে পড়া এমবিবিএস তারা কলকাতার আশপাশে হোম এবং বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে ফেলে প্রতি ওয়াক্তে ওয়াক্তে খাবারের সময় প্লেট ভর্তি করে চোখের পানি দিয়ে। আমি বলি কোরআন না থাকার কারণে, কোরআন শিক্ষা না করার কারণে, কোরআন না বোঝার কারণে তাদের মা বাপ তাদের পৈতৃক ভিটে মাটি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় হারিয়ে ফেলেছে। আপনি যদি ওইরূপ বাপ হতে চান, আপনার পৈতৃক ভিটে মাটিও যদি আপনি ত্যাগ করতে চান, যদি না থাকতে চান, তাহলে আপনিও কোরআন থেকে দূরে থাকুন। আর যদি আপনি আপনার ছেলের কাছে মূল্যায়ন পেতে চান, আপনার মেয়ের কাছে বাপ ডাক শুনতে চান, আপনার ছেলে সন্তানের কাছে মেয়ে সন্তানের কাছে আব্বু আম্মু ডাক শুনতে চান, তাহলে তাদেরকে কোরআনের জ্ঞান দেন। ওই আল্লিমুহুমুল কিতাব। আপনার মসজিদ অবশ্যই 5 ওয়াক্ত নামাজ হবে, কিন্তু সকালে মক্তব চলবে, বিকেলবেলা আসর থেকে মাগরিব পর্যন্ত মক্তব চলবে। ইমাম সাহেবকে 1000-2000 টাকা বেতন বাড়িয়ে দেন, উনি মক্তবে পড়াবেন। এই সমাজের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, কোনো ছেলে 2.5 থেকে 5 বছর পর্যন্ত কেউ বাড়িতে থাকতে পারবে না, ফজরের পরে ও মক্তবে পড়বে। এখানে শিখবে আলিফ, বা, তা, সা, এখানে শিখবে অ, আ, ক, খ, এখানে শিখবে এ, বি, সি, ডি ইত্যাদি। আরো যদি কোনো ভাষা অক্ষর জ্ঞান লাগে এটা সে অর্জন করবে। এটা হলো বুনিয়াদ, এটা হলো ভিত, এটা হলো মুসলিম সমাজের ঐতিহ্য, এটা হলো তার বুনিয়াদি ফাউন্ডেশন। ইসলাম এটা প্রদান করেছে। আজকে আপনি তাকান, মদিনাতুল মুনাওয়ারা ইসলামিক বিশ্ববিদ্যালয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মক্তব আকারের শিক্ষা কেন্দ্র, ইসলামিক প্রাণ কেন্দ্রের ইউনিভার্সিটি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। মৃত্যুর পরে মানুষের লাশ কোথায় রাখবো এ চিন্তা থাকা অবশ্যই ভালো, কিন্তু এই মানুষ যখন জীবন পাবে, জীবন থাকা অবস্থায় তার অধিকার দরকার। 5টি মৌলিক মানবাধিকার অবশ্যই দরকার। 1, খাদ্যের অধিকার, 2, বস্ত্রের অধিকার, 3, চিকিৎসার অধিকার, 4, শিক্ষার অধিকার, 5, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা। এই 5টি অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও নির্দেশ দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি যেমন খাদ্য পেয়ে তৃপ্ত হন, আপনার আশেপাশে কোনো মানুষ ভুখা থাকতে পারবে না, অনাহারী থাকতে পারবে না। এই দায়িত্ব মানুষ হিসেবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিয়েছে। একজন হিন্দু সে যদি অনাহারে থাকে, একজন মুসলিমের প্লেটে যদি 2 লোকমা ভাত থাকে, 1 টুকরো রুটি থাকে, 1 পিস খেজুর থাকে, অর্ধেক ভাগ করে একজন হিন্দু ভাইয়ের গালে তুলে দিতে হবে, একজন খ্রিস্টান ভাইয়ের গালে তুলে দিতে হবে, একজন নাস্তিকও যদি হয় তার মুখে তুলে দিতে হবে। এটাই ইসলামী শিক্ষা, এর নাম খাদ্যের অধিকার। একজন পাগল পাগলি যদি পোশাক ছাড়া শীতে কষ্ট পায়, আপনার গায়ে যদি 2খানা পোশাক থাকে, যদি একটা পোশাকও থাকে, তার অর্ধেক ছিঁড়ে আপনি রাখবেন আর অর্ধেক ছিঁড়ে ওই পাগল পাগলিকে গায়ে জড়িয়ে শীত নিবারণের ব্যবস্থা করবেন। এটা পোশাকের, বস্ত্রের অধিকার, এটা ইসলাম প্রদান করেছে। কোথায় আপনি মুসলিম? এ শিক্ষা ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে দেবে,
আজকে জুমাবার ইমাম সাহেব মসজিদের মেম্বারের প্রথম ধাপে দাঁড়িয়ে শাহাদা আঙ্গুলি উঁচু করে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, প্রতিমা, ভাগ্য গণনার তীর, এগুলি সব হারাম, এগুলি নিষিদ্ধ। সাবধান, জানুয়ারি নাম করে জানোয়ারে পরিণত হয়ো না। সাবধান, ডিসেম্বরে শীত নাম করে ঘন্টি পেতে মদের আসর বসিও না, জুয়ার আসর বসিও না। গত জুমায়, তার আগের জুমায়, তার আগের জুমায়, প্রয়োজনে ডিসেম্বরে 4খানা জুমায় ইমাম সাহেব যোগ্যতম খতিব, তিনি যোগ্যতা সম্পন্ন কোরআনের আয়াত উল্লেখ করে, হাদিস উল্লেখ করে শান্তিপুর জালালপুরবাসী সমাজবাসীকে সচেতন করবেন, ঘন্টির মধ্যে একটাও পিকনিক হবে না। এটাই ইসলামিক সমাজের একটি দিক। কিন্তু আমরা আমাদের মসজিদে যে বেতন কম নেবে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেই। এ সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমার মতন বক্তাকে 15-20 হাজার টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার এলাকার যোগ্যতম শাইখুল হাদিস, সব থেকে দায়িত্বশীল মানুষ, তাকে আপনি ইমাম হিসেবে, খতিব হিসেবে নিয়োগ দেন। আগামীকাল দেখেন, লাখ টাকা খরচ করে ধর্মসভা বক্তা ভাড়া করে আনতে হবে না। আপনার মসজিদের ইমাম, তিনি হলেন এলাকার সব থেকে আধ্যাত্মিক ডাক্তার, তিনি আপনার এলাকার রোগী সব আধ্যাত্মিক রোগ সারাই করে দেবেন আল্লাহর কোরআন দিয়ে, রসুলের আদর্শ হাদিসে মোবারক দিয়ে। অথচ আমরা কত বোকা, আমরা তাদের বেতন দেই 3,000, 5,000, 7,000 টাকা, আর আমরা ভাড়াটিয়ে বক্তাদের দেই 15,000, 20,000, আরো বেশি কম। বোকার একটা লিমিট থাকা দরকার। আপনি আমাকে এত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ডেট নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে এসেছি। আমি এখন গাড়ির দিকে রওনা হয়ে গেলাম। দুর্বার গতিতে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন। রাত 12:30, 1টা। আপনি যদি ফোন করেন, সভাপতি সাহেব আমার সম্মানের, উনি যদি বলেন, আসসালামু আলাইকুম হেদায়েতুল ইসলাম সাহেব, আমার চাচাজান মারা গেছে, আমি কেবল বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমার ড্রাইভারকে বলবো না স্টিয়ারিং ঘোরান, এক্ষুনি জালালপুর শান্তিপুর চলে যাই, তার জানাজায় শরীক হই, কারণ এর থেকে আমার আরো প্রয়োজনীয় কাজ বাড়ির দিকে রয়েছে। কিন্তু আপনার মসজিদের ওই ইমাম সাহেব, যাকে আপনি 12 মাসের চাঁদা দিতে এখনো বাকি রেখেছেন 24 মাস, হাল খাতা ছাড়া দেবেনই না, আপনি মনে মনে ভেবে রেখেছেন। 20 টাকা চাঁদা, 50 টাকা অনুদান, এটা আপনি ইমামের কেবল বাকি রাখেন, আর সব জায়গায় দিয়ে দেন। ওই ইমাম সাহেব ছুটিতে গেছেন রবিবার কিংবা শনিবার কিংবা শুক্রবার, রাত 3টার সময় ফোন করেছেন, ইমাম সাহেব আমার আব্বাজান মারা গেছে। ইমাম সাহেব বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাই চিন্তা করো না, সূর্য উদয়ের আগেই আমি তোমার বাড়ি পৌঁছে যাব, তোমরা ব্যবস্থা করতে থাকো। ওই ইমাম আপনার বাপের জানাজা পড়াবে, ওই ইমামের বেতন 5,000 টাকা, ওর মাসে সংসার খরচ 15,000 টাকা। ও কি চুরি করবে না ডাকাতি করবে? চিন্তা আপনার, বিবেচনা আপনার। ইসলাম সমাজ রেখার বিধান প্রদান করেছে, ইসলাম যদি মেনে চলেন, ইমামের বেতনের মধ্যেও নেকি আছে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের যা বেতন তাই দেন ইমাম সাহেবকে, হাই স্কুলের প্রধান শিক্ষকের বেতন যা তাই দেন ইমাম সাহেবকে। দেখেন আপনার সমাজের আমূল পরিবর্তন ঘটে গেছে। আপনার সমাজে একটাও নিরক্ষর থাকবে না, একটাও মদখোর থাকবে না, একটাও জুয়াতাড়িখোর থাকবে না, একটাও লটারিখোর থাকবে না। আর যতদিন পর্যন্ত শুধু এইভাবে মেলার আয়োজন করে জলসা করে ভাড়াটিয়ে বক্তা আমাদের আমদানি করবেন, ততদিন পর্যন্ত আলোড়ন হবে, কিন্তু ইসলাম সমাজে থাকবে বলে গ্যারান্টি দেওয়া যাবে না। আপনি আপনকে সেটা চেনেন, আপনার ভালোটা আপনি বোঝেন। বাংলা প্রবাদ আছে, পাগলেও আপন ভালো বোঝে। তো আপনি কি পাগল হলেন যে আপনার ভালোটা একটু বোঝার চেষ্টা করছেন না? মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সমাজ ব্যবস্থা যদি সফল করতে চাও, মসজিদ চাই। এরপর এই মসজিদকে কেন্দ্র করে বসতবাড়ি গড়ে উঠবে। এই সমাজ সঠিকভাবে পরিচালিত হবে। গাড়ি চালানোর জন্য যেমন স্টিয়ারিং লাগে, একজন পাইলট ড্রাইভার লাগে, চালক, তেমনি ভাবে এই সমাজ পরিচালনার জন্য শিক্ষার একটা কারখানা থাকবে, তার নাম হলো শিক্ষা কেন্দ্র। স্কুল, মাদ্রাসা, মক্তব বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় হতে হবে। কবরস্থান একটা ব্লকে একটা যথেষ্ট, একটা পঞ্চায়েতে একটা যথেষ্ট। সৌদির দিকে তাকান, কুয়েতের দিকে তাকান, লেবাননের দিকে তাকান, তুরস্কের দিকে তাকান, ইরানের দিকে তাকান, বাহরাইনের দিকে